অতি ভদ্রলোক বাপ্পা সাহেব, খুবই ভালো মানুষ। সবসময় দেখেছি আমরা যে কোনো গ্যাঞ্জাম, কোনো হাউকাও চিল্লাচিল্লিতে সে থাকতো না, কারণ সে রাজ্জাক সাহেবের ছেলে, বাংলাদেশের আরমান আরমান। এবং সে কিন্তু কাঠ থেকে কয়লা হয়েছে এই ইন্ডাস্ট্রি, তার শরীরের থেকে কত রক্ত গেছে আমরা কাছে থেকে দেখছি। বাংলাদেশের নায়ক রাজ্জাক সাহেবের থেকে নিয়ে এই পর্যন্ত শাকিব খান বলেন, মান্না বলেন, এই পর্যন্ত কার দামি সে না দিছে। সে যখন বাংলাদেশে ওয়ান স্টারম্যান ছিল, এবং আমাদের মানে গ্র্যান্ড ফাদার যে জসিম ভাই, বাপেরও বাপ, সেও ব্যক্তিগত আরমান ভাইয়ের নিয়ে কাজ করত, যে এটা আরমান ছাড়া হবে না। কি বলবো, প্রতি 2 বছর পর পর নির্বাচন হয়, এবং আমাদের শিল্পী সমিতির নির্বাচন আমার কাছে মনে হয় গোটা পৃথিবীর বাঙালিরা এদিকে তাকিয়ে থাকি যে কি হবে। এখন প্রথম যে মুক্তি বাপ্পা প্যানেল হয়েছিল, আমরা সারা পৃথিবী যারা বাঙালিরা আছে, আমারও অনেক আত্মীয় স্বজন বিভিন্ন জায়গায় আছে, সবাই খুশি হয়েছে না একটা সুন্দর প্যানেল হচ্ছে। যেহেতু হলো না, তারও পারিবারিক সমস্যা আছে, এবং অতি ভদ্রলোক বাপ্পা সাহেব, খুবই ভালো মানুষ। আর সবসময় দেখেছি আমরা যে কোনো গ্যাঞ্জাম, কোনো হাউকাও চিল্লাচিল্লিতে সে থাকতো না, কারণ সে রাজ্জাক সাহেবের ছেলে। ওইভাবেই চলচ্চিত্র লোকদের সে সম্মান দিত। যাই হোক, ফ্যামিলিগত সমস্যা না করছে, সে চলে গেছে। আমাদের সেক্রেটারি ক্যান্ডিডেট মুক্তিমাদন তো বলেই দিলেন আগে, আরমান ভাই আমাদের ফাইটের ওস্তাদ বলে কথা না, বাংলাদেশের আমার কাছে মনে হয় এই মহাদেশে বাংলাদেশে অ্যাকশন দৃশ্যে আরমানের উপরে কেউ না। কারণ আমরা সাপোর্টিং পাই না, যেসব লোক বিকারকরা দেয় ওইরকম সাপোর্ট দিতে পারে না, বিধায় আমাদের দেশে এইরকম। নাহলে ওই সাউথের ছবি বলেন আর যে ছবি বলেন, বাংলাদেশের আরমান। এবং সে কিন্তু কাঠ থেকে কয়লা হয়েছে এই ইন্ডাস্ট্রি, তার শরীরের থেকে কত রক্ত গেছে আমরা কাছে থেকে দেখছি। সে পেট্রোল বোমের মধ্যে ডামি দিতে গিয়ে পুরো শরীর আগুনে পুড়তেছে, সে দৌড়াচ্ছে। পরবর্তীতে তাকে আমরাই চিনতে পারি না তার যে অবস্থা হয়েছে। উনি হয়েছে সেই আরমান সাহেব। এবং বাংলাদেশের নায়ক রাজ্জাক সাহেবের থেকে নিয়ে এই পর্যন্ত শাকিব খান বলেন, মান্না বলেন, এই পর্যন্ত কার দামি সে না দিছে। সে যখন বাংলাদেশে ওয়ান স্টারম্যান ছিল, এবং আমাদের মানে গ্র্যান্ড ফাদার যে জসিম ভাই, বাপেরও বাপ, সেও ব্যক্তিগত আরমান ভাইয়ের নিয়ে কাজ করত, যে এটা আরমান ছাড়া হবে না। তো যে কাঠ পুড়ে কিন্তু কয়লা হয়ে এই ইন্ডাস্ট্রি যে এখনো আছে। এবং যতবার এই ইন্ডাস্ট্রি যে সে জয়েন্ট সেক্রেটারি নির্বাচন করেছে, আমাদের ভোটার ভাই বোন শিল্পীরা সবাই কিন্তু তারে বিপুল ভোটে পাশ করেছে। তো তার হয়তো একটা ভালো গুণ আছে দেখেই শিল্পীরা তাকে সবসময় পাশ করায়। সভাপতি পদটা যখন আমরা দেখলাম, তখন আর ফেলতে পারলাম না। এবং আমাদের অনেক নাম নাই বলি, অনেক সিনিয়র শিল্পী যারা, অনেকে বলছে যে বেস্ট, মানে খুব খুশি হয়েছি। আরমানের দরকার ছিল এই শিল্পী সমিতি। সে যে 50 বছর এই ইন্ডাস্ট্রির জন্য কাজ করে গেছে, তারই দরকার এই ইন্ডাস্ট্রিটা, সে কিছু করবে। এবং সে দেখেন একটা প্রজেক্ট করছে 100 কত বিঘার মধ্যে বিক্রমপুরে একটা শুটিং স্পট বানিয়েছে, কি শুধু চলচ্চিত্র লোকেদের জন্য কাজও, এবং ভবিষ্যতে আরো উন্নতি করবে। শিল্পী সমিতি যেসব কাজের প্রয়োজন আছে, সেক্রেটারি ম্যাডাম সহ সবাই আমরা যারা আছি, আমরা সাপোর্ট দিব যেন ভালো ভালো কাজ। আর দ্বিতীয় কথা হলো রাজনীতির যে শব্দটা, আমারও এখানে 40-42 বছর পার হয়ে গেছে, কখনো দেখিনি এইখানে যে ওই দলের ওই দলের, সবাই কিন্তু একসাথে আমরা কাজ করি। আসলে সবাই আমরা ভালো, দুই প্যানেলের লোকই ভালো ভালো মানুষ, কিন্তু ভালোর কিন্তু শেষও নাই। যাই হোক, আপনারা সবাই দোয়া করবেন যেন আরমান মুক্তি প্যানেল সহ সর্বোচ্চ আমরা 21 জন বিপুল ভোটে পাস করি। এটা আমার শিল্পী ভাই বোনের কাছেও রিকোয়েস্ট, এবং আপনারা সাংবাদিক ভাইরা যারা আছেন তাদেরকেও বলবো, যেহেতু আপনারা ভোট দিতে পারবেন না, দোয়া করতে পারবেন।